মুভির শুরুতে আমাদের ফিমেল লিড হিওয়ানকে দেখানো হয়। হিওয়ানের দরজায় কেউ জোরে জোরে নক করে। হিওয়ান দরজা খুলে সেখানে র্যাম্বোকে দেখতে পায়। হিওয়ান তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। হিওয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। র্যাম্বো তাকে জিজ্ঞাসা করে, তোমার কি এখনো আমাকে মনে পড়ে? হিওয়ান বিশ্বাস করতে পারছিল না যে র্যাম্বো তার সামনে দাঁড়িয়ে আছে। সে দরজা বন্ধ করারও চেষ্টা করে, কিন্তু র্যাম্বোর চোট লেগে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়ে যায়, আর আমাদের দেখানো হয় আসলে কি হয়েছিল হিওয়ান আর র্যাম্বোর সাথে। আগে হিওয়ানের বিহেভিয়ার অনেক বেশি চঞ্চল ছিল। সে প্র্যাঙ্ক করতে অনেক পছন্দ করত। সে অনলাইনে স্ট্রিমিং করতেও পছন্দ করত। সে একবার কিছু বখাতে ছেলেদের দিকে চকলেট মিল্কশেক ছুড়ে দিয়েছিল। তখন সে পালানোর সময় তার র্যাম্বোর নেম ট্যাগ পড়ে যায়। এখানে আমরা জানতে পারি সে কিভাবে র্যাম্বোর নেম ট্যাগ পেল। র্যাম্বোর বিহেভিয়ার একদমই আলাদা ছিল। সে অনেক শান্তশিষ্ট ছিল। সে স্কুলে নতুন এসেছিল আর সবসময় সে বিপদ থেকে বাঁচার চেষ্টা করত। কিন্তু হিওয়ান তাকে নিজের দুনিয়ায় টেনে নেয়। সে কোনোভাবে তাকে কনভিন্স করে যে তারা দুজন নিজেদের নেম ট্যাগ বদলে টিচারকে বোকা বানাবে, কারণ সে অনেক দুষ্ট ছিল। স্কুলের পর তাদের সাথে ওই বখাটে ছেলেদের সাথে দেখা হয়। এখানে হিওয়ান আর র্যাম্বো নকল ট্যাটু বানিয়ে তাদের সামনে স্মার্ট সাজার চেষ্টা করে। এখানে তারা নাটক করছিল, আর এইসব প্ল্যান হিওয়ানের ছিল। ওই বখাটে ছেলেরা বলে, এই ট্যাটু দেখে তোমাদের বাবা মা কি তোমাদের কিছু বলে না? হিওয়ান বলে যে তার মা নেই, আর র্যাম্বো বলে তার বাবা নেই। এসব শুনে ওই ছেলেদের তাদের ওপর মায়া হয়, তাই তারা সেখান থেকে চলে যায়। র্যাম্বো বাড়ি ফিরে যখন গোসল দিতে যায়, তখন সে নোটিস করে তার শরীরে ট্যাটুগুলো উঠছে না। তখন সে বুঝতে পারে এগুলো মার্কার দিয়ে বানানো হয়েছে। দেখতে দেখতে সিচুয়েশন অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। হিওয়ান র্যাম্বোকে নিয়ে একটি রোমান্টিক নভেল লিখে স্কুলের সব জায়গায় তার পোস্টার লাগিয়ে দেয়। এতে র্যাম্বো অনেক আপসেট হয়ে পড়ে। র্যাম্বো সব পোস্টার সরাতে থাকে। স্কুলের সবাই তাকে দেখে অনেক হাসাহাসি করেছিল। এরপর রাতে হিওয়ান একটি পার্সেল অর্ডার করেছিল, যেটা র্যাম্বো ডেলিভারি দিতে আসে। হিওয়ান র্যাম্বোকে দেখে বুঝতে পারে এই পার্সেল সে র্যাম্বোর মায়ের শপ থেকে অর্ডার করেছে। সে ওই পকেট খুলে অনেকগুলো আন্ডারগার্মেন্টস বের করে। এসব দেখে র্যাম্বো অনেক লজ্জা পেয়ে যায়। র্যাম্বো কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে হিওয়ান জোরে জোরে হাসতে থাকে। পরদিন হিওয়ান এই সেম প্যাকেট নিয়ে স্কুলে আসে। র্যাম্বো এটা দেখে অনেক ভয় পাচ্ছিল। সে ভাবছিল এই মেয়েটি না জানি এটা দিয়ে কি করবে। এখানে জানা যায় আজ হিওয়ানের বেস্ট ফ্রেন্ড টাউনের বার্থডে ছিল। এজন্য সে মজা করে তাকে এই গিফটটি দেয়। এটা দেখে র্যাম্বো আর তার বন্ধু দুজন অবাক হয়ে যায়। স্কুলের পর হিওয়ান রাতের এই ঘটনার ব্যাপারে র্যাম্বো যাতে কাউকে কিছু না বলে এই জন্য তাকে রিকোয়েস্ট করতে থাকে। তখন র্যাম্বো তাকে শর্ত দেয় যে তাকে তার নাম চেঞ্জ করার গেমটি চালিয়ে যেতে হবে। এর মানে এখন থেকে র্যাম্বোর নাম হিওয়ান আর হিওয়ানের নাম র্যাম্বো, কারণ হিওয়ান র্যাম্বোর নামের সাথে একটি গুড লাক পেয়েছিল। তাই হিওয়ানের র্যাম্বোর নাম ইউজ করতে রাজি হয়ে যায়। কিন্তু টিচার একদিন তাদের নাম চেঞ্জ করার বিষয়টি জেনে যায়। এতে টিচার অনেক বেশি রেগে হিওয়ানের বাবা আর র্যাম্বোর মাকে ডাকে। এখানে হিওয়ানের বাবা অনেক রেগে যায় আর হিওয়ানকে বকতে থাকে, কিন্তু র্যাম্বোর মা অনেক রিল্যাক্স থাকে, কারণ ফাইনালি র্যাম্বোর কোনো একজন ফ্রেন্ড হয়েছে। আর সাথে হিওয়ানের নেম চেঞ্জ করার কারণে এখন সে হিওয়ানের স্কলারশিপও পাবে। তারা বাড়ি আসলে জানতে পারে হিওয়ান আর র্যাম্বোরা প্রতিবেশী। হিওয়ানের বাবা হিওয়ানের এই কর্মকাণ্ডে অনেক লজ্জিত ছিল, তাই সে র্যাম্বো আর তার মাকে তার রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে আসে। এরপর তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। র্যাম্বোর মা এসব দেখে অনেক খুশি হয়। নেক্সট সিনে হিওয়ান ভালো জামা কাপড় পরে সেজে গুজে ওই বায়ারের সাথে দেখা করতে যায়। হিওয়ান র্যাম্বোর মায়ের সব থেকে আরো জিনিস অর্ডার করেছিল। হিওয়ান ভেবেছিল র্যাম্বো জিনিসপত্র ডেলিভারি করতে আসবে, কিন্তু অন্য একটি লোক ডেলিভারি করতে আসে। এতে হিওয়ানের মন ভেঙে যায়। হিওয়ান যখন পার্সেল নিয়ে যাচ্ছিল তখন সেখানে হঠাৎ র্যাম্বো চলে আসে। তাকে দেখে হিওয়ান অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা জানতে পারি র্যাম্বো হিওয়ানকে অনেক পছন্দ করতে শুরু করেছে। এর মানে তাদের লাভ স্টোরি শুরু হতে যাচ্ছে। এরপর সিন শিফট হয়ে 6 বছর পরের সিন দেখানো হয়, মানে প্রজেক্টের সিন। হিওয়ান এখন আর আগের মতো নেই। সে কমপ্লিটলি ব্রোকেন ছিল আর অন্ধকার রুমে থাকতো। র্যাম্বো সেখানে এসে রুমের সব জানালা খুলে দেয়। হিওয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো আর কেনই বা এসেছো? র্যাম্বো বলে, আমাদের শান্ত হয়ে বসে কথা বলা উচিত। কিন্তু হিওয়ান অনেক ভয় পেয়ে বলে, কিন্তু তোমার মারা যাওয়া 4 বছর হয়ে গেছে, আমরা কিভাবে কথা বলতে পারি? র্যাম্বো বলে, আমি এখানে তো তোমাকে নিতে এসেছি। তোমার কাছে এখন মাত্র 176 ঘন্টা 12 মিনিট 35 সেকেন্ড বাকি আছে। তুমি 1 সপ্তাহের মধ্যে মরতে চলেছ।
এসব শুনে হিওয়ান অনেক অবাক হয়ে যায়। সে ভয় পেয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যায়। তার প্রতিবেশীদের কাছে গিয়ে বলে, আমার ঘরে একটি অচেনা লোক ঢুকেছে, আপনারা কি তাকে বের করে দেবেন? প্রতিবেশীরা কিছুই বুঝতে পারছিল না, কারণ র্যাম্বো তো শুধু হিওয়ানকেই দেখা দেয়, আর হিওয়ানই শুধু তাকে টাচ করতে পারছিল। বাকি সবার জন্য সে ইনভিজিবল ছিল। হিওয়ান ভাবে তার মাথা খারাপ হয়ে গেছে। সে ডক্টরকে ফোন দিয়েও জিজ্ঞাসা করে, আপনি যে মেডিসিন দিয়েছিলেন সেগুলো কি সঠিক? কারণ সেগুলোর কারণে আমার অনেক হ্যালুসিনেশন হচ্ছে। র্যাম্বোকে তাড়ানোর জন্য সে তার উপর ফায়ার এক্সিকিউশনও স্প্রে করে, অনেক মন্ত্রও পড়ে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। তখন র্যাম্বো তাকে বলে সে একজন গ্রিম রিপার। গ্রিম রিপার হলো এক ধরনের সোল কালেক্টর। তারা মারা যাওয়ার পর মানুষের আত্মাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। গ্রিম রিপার মানুষকে দেখতে পারে, আবার নাও দেখতে পারে। এসব কিছু তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন র্যাম্বো এখন শুধু হিউম্যানকেই দেখা দিচ্ছে, কারণ সে তার সোল নিয়ে যেতে এসেছে। হিউম্যান বুঝতে পারে তার সোল এখনো র্যাম্বোর সাথে জুড়ে গেছে। এরপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে স্কুল টাইমে যায়, যেখানে যিশু নামের একটি মেয়ে হিউম্যানের কাছে সাহায্য চাইতে আসে। সে তাকে দিয়ে একটি লেটার লেখাতে এসেছিল তার ক্রাশের জন্য, কারণ হিউম্যানের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর ছিল, তাই সবাই তাকে দিয়ে লেটার লেখাতো। কিন্তু হিউম্যান যখন জানতে পারে যে যিশুর ক্রাশ আর কেউ নয়, র্যাম্বো, তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেও র্যাম্বোকে অনেক পছন্দ করত। যিশু এখানে র্যাম্বোকে ডাইরেক্ট কনফেশন করার কথা বলে, কিন্তু হিউম্যান কোনোভাবে তাকে এতে বাধা দেয়। অনিচ্ছা সত্ত্বেও নিজের ফিলিংস লুকিয়ে তাকে লেটার লিখতেই হয়। এর জন্য হিউম্যান বারবার যিশুর থেকে আড়ালে থাকতে শুরু করে। এখানে তার বন্ধু তাউনও জেনে যায় যে হিউয়ান র্যাম্বোকে পছন্দ করে, এই জন্য সে যিশুর থেকে লুকোচ্ছে। তাউন হিউয়ানকে সব সত্যি র্যাম্বোকে বলে দিতে বলে। যিশু ফাইনালি র্যাম্বোর কাছে পৌঁছে যায়। তখন হিউয়ান ভয় পেয়ে ছাদ থেকে লাফ দেয়। এতে সবাই ভাবে হিউয়ান সুইসাইড করার চেষ্টা করেছে। এরপর অনিচ্ছা সত্ত্বেও তাকে যিশুর জন্য লেটার লিখতে হয়। সে কোনোভাবে একটি বোরিং লেটার লিখে যিশুকে ধরিয়ে দেয়। সিন প্রেজেন্টে শিফট হয়ে যায়, আর আমাদের দেখানো হয় হিউয়ান শান্তি খোঁজার জন্য সুইমিং পুলে যায়, কিন্তু র্যাম্বো তার পেছন পেছন চলে যায়। র্যাম্বোর কাছে একটি বাকেট লিস্টও ছিল, সেগুলো সে তার জীবনের কখনোই কমপ্লিট করতে পারেনি। সে চাইছিল হিউয়ানের সাথে এসব এক্সপিরিয়েন্স করবে, কিন্তু এইখানে জানা যায় এইসব বাকেট লিস্ট হিউয়ানের ছিল। প্রথমে হিউয়ান অনেক অবাক হয়, কিন্তু পরে ধীরে ধীরে সে বুঝতে পারে। র্যাম্বো বলে, গ্রিম রিপারের জীবন অনেক একা। আমার কাছে শুধু 10টি অ্যাক্টিভিটি আছে, যেগুলো আমি যে কোনোভাবে তোমার সাথে করতে চাই। সেগুলো কমপ্লিট হলে আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। এরপর তারা একটি ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট অ্যাটেন্ড করে। সেখানে হিউয়ান স্কুল টাইমের কিছু মুহূর্ত তার মনে পড়তে থাকে। সে তার স্কুলের ভাবনায় হারিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে হিউয়ান যিশুর কনফেশন আটকানোর জন্য ছুটে যায়। তখন রাস্তায় ফুটবল লাগার কারণে হিউয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। র্যাম্বো তখন তাকে কাঁধে তুলে নার্সের অফিসে নিয়ে যায়, আর তার অনেক খেয়াল রাখতে শুরু করে, যার ফলে সে তার দিকে আরো অ্যাট্রাক্ট হয়ে যায়। সন্ধ্যায় হিউয়ান জানতে পারে যিশু সবার সামনে র্যাম্বোকে ফাইনালি প্রপোজ করেছিল। এতে তার টেনশন আরো বেড়ে যায়। পরদিন র্যাম্বো তাকে এসে যিশুর নামে একটি চিঠি লিখতে বলে। এতে হিউয়ানের মন অনেক ভেঙে যায়, কারণ সে ভেবেছিল সে হয়তো যিশুকে ভালোবাসে। না চাইতে হিউয়ান কাঁদতে কাঁদতে তার জন্য লেটার লেখে। পরদিন সে ওই লেটার র্যাম্বোকে দেয়। লেটার দেখে র্যাম্বো বলে, তুমি জিয়াওর নাম কেন লিখেছো? এখানে ফাইনালি সত্যিটা সামনে আসে যে এটা আসলে জাঙ্কুকের মায়ের নাম, আর এই লেটার র্যাম্বো তার বার্থডের জন্য লিখিয়েছিল। এসব শোনার পর হিউয়ান অনেক খুশি হয়। হিউয়ান র্যাম্বোকে জিজ্ঞাসা করে যিশুর সাথে কি হয়েছে। র্যাম্বো বলে, আমি এখন শুধু আমার পড়াশোনায় ফোকাস করতে চাই, তাই আমি তাকে মানা করে দিয়েছি। এটা শোনার পর হিউয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর সিন আবারও প্রেজেন্টে আসে। হিউয়ান র্যাম্বোর ব্যাকেট লিস্ট কমপ্লিট করতে অনেক ভালো লাগছিল। এক লিস্টে তাদের প্যারাগ্লাইডিং করার কথা ছিল। হিউয়ান ভেবেছিল তারা দুজন একসাথে যাবে, কিন্তু র্যাম্বো হিউয়ানকে একাই পাঠায়। প্যারাগ্লাইডিং করার পর হিউয়ান ফিরে এসে র্যাম্বোকে দেখতে না পাই ভাবে সে হয়তো চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর র্যাম্বো ফিরে আসে আর হিউয়ানের দিকে গর্বের চোখে তাকায়, কারণ হিউয়ানের স্বপ্ন ছিল সে জীবনে একদিন না একদিন প্যারাগ্লাইডিং করবে। এখানে আমরা জানতে পারি র্যাম্বো সে সব রোমান্টিক জিনিস লিখেছিল যেগুলো হিউয়ান তার ফিউচার বয়ফ্রেন্ডের সাথে করতে চাইতো, আর র্যাম্বো ব্যাকেট লিস্টের নামে তাকে দিয়ে এইসব করাচ্ছিল। এরপর গল্প একটি টাফ টুইস্টে মুভ অন করে। ফ্ল্যাশব্যাকে র্যাম্বোর ফিউনারেল দেখানো হয়। এখানে আমরা জানতে পারি র্যাম্বোর মৃত্যু ডাইরেক্টলি স্কুল টাইমের একটি প্র্যাঙ্কের সাথে যুক্ত ছিল, যার সমস্ত ব্লেম হিউয়ান নিজের ওপর নিচ্ছিল।
কারণ সে নিজের নামের সাথে র্যাম্বোর নাম এক্সচেঞ্জ করেছিল। আসলে পুরো ঘটনা কি এটা আমরা পরে জানতে পারবো। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা র্যাম্বো আর তার মাকে হিওয়ানের বাড়ির পাশের বাড়িতে শিফট হতে দেখি, যেখানে হিওয়ান দেখে র্যাম্বোর পেন্টিং এর প্রতি অনেক ইন্টারেস্ট আছে। হিওয়ান র্যাম্বোকে কিছু পেন্টিং বাইরে ফেলতে দেখে, তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। র্যাম্বো বলে এই পেন্টিং তার মা বানিয়েছে, সে অনেক বড় একজন আর্টিস্ট। হিওয়ানেরও পেন্টিং এর অনেক শখ ছিল, তাই সে র্যাম্বোর মায়ের কাছে গিয়ে তাকে পেন্টিং শেখানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে। র্যাম্বোর মাও এতে রাজি হয়ে যায়, কিন্তু সে হিওয়ানকে ওয়ার্নিং দেয় যে আমি তোমাকে স্ট্রিক্টলি শেখাবো, কারণ আর্ট অনেক কঠিন। এরপর হিওয়ান দিনরাত জেগে আর্ট প্র্যাকটিস করতে থাকে। স্কুলেও সে টায়ার্ড অবস্থায় আসে। তার হাত আর কাপড়ে পেন্টিং এর রং দেখে র্যাম্বো বুঝে যায় যে হিওয়ান পেন্টিং অনেক পছন্দ করে। রাতে বাড়িতে র্যাম্বোর মায়ের সাথে বসে হিওয়ান পেন্টিং করছিল, তখন র্যাম্বোর মা তাকে একটি গ্লাস দিয়ে তাকে হেল্প করতে বলে। র্যাম্বোর মা চলে গেলে র্যাম্বো হিওয়ানের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সে তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। এটি দেখে হিওয়ান লজ্জা পেয়ে যায় আর বলে এভাবে আমি কোনোভাবেই মনোযোগ দিতে পারবো না। র্যাম্বো যখন তাজা হাওয়া নেওয়ার জন্য বেলকনিতে যায়, হিওয়ান তখন তার পেছনে পেছনে সেখানে যায়। তারা আকাশে তারা খুঁজতে থাকে, কিন্তু ওই রাতে আকাশে কোনো তারাই ছিল না। হিওয়ান কৌতূহলী হয়ে র্যাম্বোকে জিজ্ঞাসা করে যে সে কখনো শুটিং স্টার দেখেছে কিনা। র্যাম্বো বলে না, কিন্তু সে হিওয়ানের সাথে এটা অবশ্যই দেখতে চায়। এটা শুনে হিওয়ান অনেক অবাক হয়। তখন র্যাম্বোর মা সেখানে চলে আসে। ধীরে ধীরে র্যাম্বো আর হিওয়ানের কেমিস্ট্রি সবার নজরে আসতে থাকে, কারণ তারা দুজন একসাথে টাইম স্পেন্ড করছিল। নেক্সট সিনে হাঙ্গুক নামের র্যাম্বোর একজন ফ্রেন্ড তার সাথে তার ফিলিংস শেয়ার করছিল। হাঙ্গুক বলে যে সে হিওয়ানকে অনেক পছন্দ করে। এটা শুনে র্যাম্বো কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ সেও বুঝতে পারছিল না হিওয়ানের জন্য সে কি ফিল করে। সিন প্রেজেন্টে এলে আমরা দেখি হিওয়ানের সাথে সাথে ধাক্কা লেগে কিছু মানুষের পেন্টিং নষ্ট হয়ে যায়। সেগুলো ফিক্স করার জন্য হিওয়ানকে তাদের পেন্টিং করে দিতে হয়। সে অনেক মনোযোগ দিয়ে পেন্টিং করে, যা সে র্যাম্বোর মায়ের সাথে শিখেছিল। তার পেন্টিং দেখে তারা সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তারা তাকে অনেক অ্যাপ্রিসিয়েটও করে। ফার্স্টে স্কুলের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি অকওয়ার্ড মোমেন্টে ক্রিয়েট হয়। হিওয়ান আর র্যাম্বো ভুল করে সেম কোড পরে। এটা দেখে ক্লাসের সবাই তাদেরকে মজা করে বলতে থাকে তোমরা এখন ডেট করেই ফেলো। র্যাম্বো এতে অনেক আপসেট হয়ে যায়। সে জানতো তার ফ্রেন্ড হাঙ্গুক হিওয়ানকে লাইক করে, তাই সে দ্রুত তার কোট খুলে সোজা হাঙ্গুকের লকারে ঢুকিয়ে দিয়ে চলে যায়। দুইটি মেয়ে র্যাম্বোকে বলে তার নিজের ফিলিংস হিওয়ানের সামনে এক্সপ্রেস করা উচিত। এদিকে হিওয়ান সুইমিং পুলের কাছে হাঙ্গুক নিজের ফিলিংস কনফেস করে, কিন্তু হিওয়ান শুধু তাকে একজন ভালো বন্ধু ভাবতো। হাঙ্গুকও বুঝতে পারে যে হিওয়ান তাকে ভালোবাসে না। বাস স্টপে এসে র্যাম্বো হিওয়ানের জন্য অনেক ওয়েট করছিল। র্যাম্বো ঠিক করেছিল হিওয়ানকে সে তার ভালোবাসার কথা জানাবে, কিন্তু হিওয়ান সেখানে অনেক পরে আসে, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এখানে সন্দেহজনক বিষয় হলো হিওয়ান তার লেখা সব লাভ লেটার ছিঁড়ে ফেলে অনেক কাঁদতে থাকে। এরপর সিন আবারও প্রেজেন্টে আসে, সেখানে সব নিউ স্টুডেন্টের সাথে হিওয়ানও কলেজের ফিস্টে গিয়েছে। এখানে তার কলেজের কিছু স্মৃতি মনে পড়ে যায়। র্যাম্বো এখানে হিওয়ানের জন্য কোনো ছেলে ভালো হবে সেটা সব ছেলেদের দেখিয়ে হিওয়ানকে অনেক বিরক্ত করছিল, কারণ হিওয়ানে শুধু র্যাম্বোকে দেখতে পাচ্ছিল। এখানে সবাই অনেক হ্যাপি ছিল। হঠাৎই হিওয়ানকে একটি মেমোরি ট্রিগার করে, যার ফলে সে নিজেকে র্যাম্বোর মৃত্যুর জন্য দায়ী ভাবতে থাকে। তখনই হিওয়ান সুইসাইড করতে যায়। র্যাম্বো তাকে বাধা দেয় আর তাকে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে। যেহেতু তারা তাদের নাম এক্সচেঞ্জ করেছিল, তাই র্যাম্বো হিওয়ানকে বারবার র্যাম্বো বলে ডাকছিল। তাই হিওয়ান অনেক কাঁদে আর বলে আমাকে প্লিজ এবার আমার রিয়েল নামে ডাকো। এখানে আমি একটা কথা বলে দিই, গ্রিম রিপার যদি কোনো মানুষের 3 বার নাম ডাকে তাহলে ওই মানুষটি মারা যায়। তাই হিওয়ান এখানে তার নাম ধরে ডাকতে বলে, যাতে সে মৃত্যুকে অনেক ইজিভাবে নিতে পারে। হিওয়ান এত আপসেট দেখে ফাইনালি গ্রিম রিপার র্যাম্বো হিওয়ানের হাত ধরে তাকে তার আসল নামে ডাকে। তার আসল নামে ডেকে নিজের ভালোবাসা কনফেস করে। এরপর কি হয় সেটা পার্ট 2 তে দেখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।